শুভেচ্ছা ফুল পূর্ণমন্ত্রী হওয়ার জন্য আজমালা তরফ থেকে। এতদিন পর্যন্ত হয়তো দায়িত্বটা একটা সীমাবদ্ধ রেখার মধ্যে ছিল। এবার আগামী কিছু ঘন্টার পর থেকে পুরো পশ্চিমবঙ্গ আপনার হাতে হতে চলেছে কোনো একটা দপ্তর। কেমন লাগছে? নাকি ভয় নাকি আনন্দ, কোনটা? দেখুন না, পশ্চিমবঙ্গ বা এতদিন আমি বিধায়ক হিসেবে আমার একটা এলাকা ছোট গণ্ডি, তার মধ্যে ছিলাম। আজ আমি মন্ত্রী, কাল আমার দপ্তর বন্টন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে পুরো পশ্চিমবঙ্গের দায়িত্ব অবশ্যই একটা ভয় ঠিক নয়, এটাকে কি বলা যায়, একটা পরীক্ষার হলে ঢুকে যে বুক দুরু করা সেই বিষয়টা, অর্থাৎ প্রশ্নপত্র হাতে পাওয়ার আগে পর্যন্ত যে একটা অবস্থা থাকে, অনেকটা সেরকম অবস্থা। যাই হোক, প্রতি মুহূর্তে নতুন পরিস্থিতির সম্মুখীন হওয়াটাই রাজনীতি, কারণ রাজনীতিতে কোনো অঙ্ক কাজ করে না। প্রতি মুহূর্তে নতুন চ্যালেঞ্জ, এটাও আমার কাছে চ্যালেঞ্জ, এবং এতদিন যেভাবে সে চ্যালেঞ্জগুলো অতিক্রম করেছি, আমি প্রত্যয়ী যে আগামী দিনেও সেটা পারব। এলাকাটাকে সবসময়ই সামনে রাখতে হবে। পশ্চিমবঙ্গের মানুষের প্রতি কৃতজ্ঞতা অবশ্যই আছে, এবং একজন মন্ত্রী হিসেবে মন্ত্রী তখনই হয় যখন রাজ্যে ক্ষমতায় আসে, এবং সমগ্র পশ্চিমবঙ্গ যদি আমাদের দুহাত তুলে আশীর্বাদ না করতো তাহলে তো আমি মন্ত্রী হতে পারতাম না। কিন্তু ফালাকাটাকে সামনে রাখতে হবে, কারণ তারা দুবার আমার উপরে আশীর্বাদ করেছে, তাদের সেবা করবার সুযোগ দিয়েছে, এবং এবারে মন্ত্রী হবার সুযোগটাও ফালাকাটা দিয়েছে, তাই ফালাকাটা আগে। দেখুন, প্রথমেই যেটা থাকবে সেটা হলো যে সেই দপ্তরের কাজটা কি সেটা একটু বুঝে নেওয়ার চেষ্টা, এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে কাজগুলো হয় সে বিষয়টা একটু জানা। এর পরের বিষয় থাকবে প্রাথমিকভাবে এই বিষয়ের উপরে কোন কোন কাজ করা জরুরি তার একটা তালিকা প্রস্তুত করা। এর পরের বিষয় থাকবে সম্মানীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে এই ব্যাপারে কোন কাজগুলোকে প্রায়োরিটি বেসিস করা যায় সেটার একটা তালিকাভুক্ত করা এবং সেই হিসাবে কাজ করা। দেখুন, এটা তো একটা চ্যালেঞ্জ বটেই, কারণ সৎ অসৎটা শুধুমাত্র ব্যক্তিবিশেষের জন্য নয়, এটা সমাজ ব্যবস্থার উপরে নির্ভর করে। সমাজ এটাকে কিভাবে নিচ্ছে। সমাজের সকল মানুষ যদি ঘুষ না দেয় তাহলে কোনো অফিসার ঘুষ পাবে না, কিন্তু সেটা কি হয় না। তো তাই হঠাৎ করে সব কিছু নির্মূল হয়ে যাবে এটা বলা মুশকিল। তবে যেটা হবে, আগে যে বিষয়টা ছিল প্রশাসনিক ছত্রচ্ছায়ায়, সেটা বন্ধ হয়ে যাবে, আর প্রশাসনের মদত বন্ধ হয়ে গেলে ধীরে ধীরে এটা নির্মূল হয়ে যাবে। চাইছি যে মানুষের যে অধিকার, নাগরিক অধিকার, সেই নাগরিক অধিকারগুলো যেন প্রত্যেকে সম্পূর্ণরূপে পায়। অর্থাৎ আমার বাড়িতে বিদ্যুৎ পাওয়ার অধিকার আছে, আমার ভালো রাস্তায় হাঁটবার অধিকার আছে, আমার বাড়ির সামনে জল না জমার অধিকার আছে, আমার কিছু কথা বলবার স্বাধীনতা থাকবার অধিকার থাকা উচিত। এই যে বিষয়গুলো, এই অধিকারগুলো যেন মানুষ পায়, সেটাই। এবং এটা যদি করতে যাই তাহলেই পরেই সামগ্রিক উন্নতি হবে। দেখুন, এখনও এরকম কোনো বিষয় নিয়ে আমি ভাবনা চিন্তা করিনি। আমি মন্ত্রী একজন, খেয়াল রাখতে হবে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি চান, তিনি কিভাবে চলতে বলেন, তার গাইডেন্সের উপরে ভিত্তি করে আমার পরবর্তী রূপরেখা তৈরি হবে। দেখুন, এই বিষয়টা তো আমার বলবার কথা নয়। মুখ্যমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে আমাদের ভূমিকা ছিল, কারণ আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের দলনেতা নির্বাচন করেছি, এবং সেই দলনেতা তার পছন্দ মতো
তিনি মন্ত্রিসভা সাজিয়েছেন, তো তিনি আমাকে কেন রিওয়ার্ড দিয়েছেন সেটা তো মাননীয় মুখ্যমন্ত্রী বলতে পারবেন, এটা আমার বিষয়ই নয়। না না না, সেরকম পারস্পরিক সমঝোতা বিষয় নয়, আমরা তাকে অ্যাসিস্ট করবার জন্য আছি। আমি মন্ত্রী, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি সহযোগিতা করব এবং তার গাইডেন্স নিয়ে আমি চলব। নিশ্চয়ই কঠিন হবে, আর কঠিন হবে বলেই তো আমরা বিজেপিকে মানুষ পছন্দ করেছে, না হলে তো তৃণমূলই থাকতো। সেই চ্যালেঞ্জ নিতে হবে, মানুষ ভেবেছে আমরা সেই চ্যালেঞ্জ নিতে সক্ষম এবং আমরা সেটা প্রমাণ দেওয়ার জন্য তৈরি। উত্তরবঙ্গে বড় কোনো ইকোনমিক হাব করার পরিকল্পনা কোনো আগামীতে? দেখুন, এই বিষয়গুলো সম্পূর্ণই আলোচনার বিষয়। শুধু এটুকু বলতে পারি, সমগ্র পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে, উত্তরবঙ্গ তার থেকে বঞ্চিত।